আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। লোগো ডিজাইন দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা বেসিক থেকে অ্যাডভান্স দিকে যাব। তো দ্বিতীয় পার্টে রইল আপনাদের জন্য টেক্সটকে এডিট করা। তো আপনারা সবাই জানেন যে লোগো ডিজাইন করতে হলে টেক্সটকে যত এডিট ভালো করতে পারবে লোগোটা তত সুন্দর লাগবে। তো আমরা এই ভিডিওতে টেক্সটকে কিভাবে এডিট করতে পারবো সে বিষয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, লাইক করে দিবা, অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবা। তো তারপর হচ্ছে আমি এক্সপোর্ট এই টেক্সট দিয়ে আমি টেক্সটকে এডিট করব। তো এডিট করার জন্য আমি একটা ফন্ট ইউজ করব, নেক্সা ইউজ করলাম। দেখুন এই ধরনের, এটা হচ্ছে বোল্ড ফন্ট। এটার উপর যদি আমি একটি লোগো লাগিয়ে দিই তার মানে হচ্ছে এটা লোগো ডিজাইন। তার মানে এই যে ফন্টটা কেমন করে, সেটা কি ধরনের এডিট করা হয়েছে সেটার উপর নির্ভর করে আপনার ডিজাইনটা। তো আমি আরেকটা ফন্ট ব্যবহার করি, গুড টাইমস। হ্যাঁ, আমি গুড টাইমস ইউজ করলাম। এটার মধ্যে আমি আরেকটু ভিন্নতা আনবো, সেটা হচ্ছে কি, এটা যেমন সিম্পলি রাখলাম, এটার উপর যদি আমরা লোগো লাগিয়ে দিই তার মানে হচ্ছে এটা একটি গর্জিয়াস ডিজাইন হয়ে যাবে। তারপর হচ্ছে এটার মধ্যে কি হলো, আমি আরেকটা ফন্ট ইউজ করলাম। ইউজ করার পর আমি এখান থেকে এই ক্যারেক্টার প্যানেল থেকে আমি ট্র্যাকিং 500 করে দিব। তার মানে আরো একটি ভিন্নতা তৈরি হলো। দেখুন এভাবে মানে টেক্সটকে আমরা এডিট করব। তাহলে আমি যদি 300 400 এভাবে দিই তার মানে হচ্ছে এটার উপর আমরা যদি লোগো একটা লাগিয়ে দিই সেটা অনেক ভালো মানাবে। তারপর আমি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে এথনোসেন্ট্রিক। তাহলে এটাকে আমি যদি ব্যবহার করি, রেগুলারে ব্যবহার করি, তো এটার মধ্যে আমি কিছু ভিন্নতা আনবো। সেটা হচ্ছে কি, আচ্ছা এটার মধ্যে আরেকটু ভিন্নতা আনি। সেটা হয়েছে কি, আমি যদি এটাকে রেখে নিচে একটিকে কপি করে আনি, ক্রিয়েট আউটলাইন করে দিই, ডিরেকশন টুলে রেখে এটাকে ধরে, দেখুন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে ধরে এইটাকে এখানে লাগিয়ে দিই, শিপ ধরে লাগিয়ে দিলাম। তারপর এটাকে ধরে আমরা এইটা ধরে, দেখুন একটু খেয়াল রাখুন, এটা ধরলাম, সরি এখানে একটু কাজ করলাম না। সেটা হচ্ছে এটাকে আমি যদি পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিই, ইউনিট করার পর আবারও আমরা যদি সেই ডিরেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করে এটাকে টান দিই, দেখুন টান দিবার পরে আমরা কি করব, এই অংশটা বাদ করে দেব। এটার জন্য আমরা আবারও পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিব, মাইনাস করে আনগ্রুপ করব এবং কি আনগ্রুপের পরে এটাকে ডিলিট করে দেব। তারপরে এটাকে আমি যদি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে এইটাকে আমি অন্য কালার ব্যবহার করি। তাহলে কালার থেকে আমরা যদি শো অপশন একটা কালার ব্যবহার করি, তাহলে আমি এই কালারটা ব্যবহার করে, কারণ আমরা এইটা এখানে আনবো, তাহলে জায়গা যেন চেঞ্জ না হয় তার জন্য আমরা এটা করলাম। তো এটা নিচেটাকে ডিলিট করে দেব। তারপর এটাকে
আচ্ছা, আমার এখান থেকে এই চয়েসটা ছিল না এতক্ষণ। আচ্ছা, আমি এটাকে যদি একটু ব্রাইট দিই, আচ্ছা এটাকে আনগ্রুপ করতে হবে। এটাকে আনগ্রুপ করে এটা ধরে গ্রুপ করে এটাকে কালার ব্যবহার করি। আর বাকি যেগুলো আছে ওইগুলাকে আমি যদি এই কালার ব্যবহার করি, তো এখানের মধ্যে অবজেক্ট যেটা আছে ওটাকে আমরা সিলেকশন করে ডিলিট করে দেব। হয়ে গেল আমাদের একটি নতুন ইফেক্ট টেক্সটের উপরে। তো এইটা যখন আমরা কাজ করব এটাকে অবশ্যই একটা কপি রেখে দিব, কারণ নষ্ট হয়ে গেলেও এটা ব্যবহার করতে পারবো। তো মূলত এই টেক্সটকে আমি দেখি কি করা যায়। এটা দিয়ে আমি অনেক এডিট করব। তো এটাকে আমি আবারও যদি এটা আর এটা সিলেকশন করে আচ্ছা আমি দেখি, একটু জুম করতে হবে। এটা ধরে এভাবে শিফট ধরে টান দিব। অবশ্যই জুম করে কাজ করবেন। তারপর হচ্ছে আমি যদি এটাকে আনগ্রুপ করে এই অংশটাকে মাইনাস করে দিই, তো অবশ্যই মাইনাস করার জন্য পাথফাইন্ডার টুল ইউজ করতে হবে। তো এখান থেকে মাইনাস ক্লিক করলাম, আনগ্রুপ দিলাম, মাইনাস হয়ে গেছে। এটাকে আমি ধরে আনগ্রুপ করে দিলাম। তো সেম এটাকেও যদি আমি করি, এটাকে রেড দিয়ে এটাকে আমি স্থান পরিবর্তন করে নিই। তাহলে আমি এটাকে জায়গা পরিবর্তন করে নিলাম আর উপরে রেডটাকে ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে আমি দেখি এক্সটাকে কিভাবে সাজাইতে পারি। তো এটার জন্য আবার আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল যায়, এটা আর এটা ধরে এটাকে লম্বাটে করব। আচ্ছা, আমি এইভাবে রাখি, আমার ইচ্ছা আমি যেভাবে সাজাই। তো এক্সটাকে আমি ডিলিট করে দিব এখন, কারণ আমি নিজের মতো করে একটা এক্স তৈরি করব। তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে আমি এপাশ ওপাশ করে নিলাম, একটা কপি করে নিলাম। তারপর এটাকে আমি আরো একটু কাজ করব। সেটা হচ্ছে আমি চাইতেছি এই অংশ যেটা আছে ওই অংশটার মধ্যে একটু কাটার জন্য। তো এটাকে আমি ধরে অবজেক্ট থেকে অবজেক্ট পাথ 5 ফিটটি রাউন্ড রাখবো না, মিটার রাখবো। তো এটাকে আমরা অবশ্যই ওকে দিয়ে এই দুইটা ধরবো, শেপ বিল্ডার টুল যাব। তারপর হচ্ছে এটা থেকে এটা অল্টার ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। তারপর হচ্ছে যে অংশ রয়েছে বাড়তি ওটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর দেখুন আমি আরো একটু কাজ করতে পারি। ই এর যে অংশটা আছে অংশটা আমরা শিফট ধরে নিয়ে আসতে পারবো, এবং নিয়ে আসার পর এটা আর এটা, সরি এখানে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে কি আমার ঠিক করে আনা হয় নাই, তো আমি আবারও আনগ্রুপ করে নিই। তো আমি এটাকে যখন নিব একটু দেখে নিব, কারণ এটা এমন একটা জিনিস যেটাকে আমরা খুব কেয়ার ভাবে নিতে হবে। আচ্ছা, এটাকে বসাইলাম। এটাকে আমি আবারও ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমি গ্রুপ করে দিই, ইউনিট করে দিলে দেখুন এটা হচ্ছে কিন্তু আরেকটা
লোগোর টেক্সট টিপের। আর তারপর যদি আমি আরো একটু করি, এটাকে কি করা যায় চিন্তা করব আগে। তো আমি এটাকে যদি নিয়ে যাই এই পাশে, আচ্ছা এটাকে নিতাছি না, এটাকে আমি যদি একটু নামিয়ে দিই, তারপর হচ্ছে এটাকে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা ধরবো, এটা ধরে এটা ধরবো, আর শীট ধরে এটা ধরবো, ধরে টান দিয়ে আবারও ওই একই কাজটা করব। এটাকে আমি কি করতে পারি, ইউনিট করে দিতে পারি সহজে। তারপর হচ্ছে এই ওটাকে আমি কি করতে পারি, এইভাবে একটু দেখুন, আগে দেখব কেমন লাগে। আচ্ছা এইটাকে আমি কি করতে পারি, এই দুটাকে ধরবো, ডিরেক্ট সিলেকশন ডিভাইডেড করে দিই, ডিরেক্ট সিলেকশন না, ডিভাইডেড করে দিয়ে এটাকে আর এটাকে ডিলিট করে দিব। মাঝখানে একটি পাতের মতো তৈরি হয়েছে, ওইটাকে ধরে আমি অবজেক্ট করব। তো এখান থেকে আমি যদি করি 5 পিটি, এটা মিটারে থাকবে। তারপর ওকে, এটাকে আমি ব্ল্যাক করে দিই একটু, বা অন্য কালার ব্যবহার করি। এই সবগুলোকে ধরবো, ধরে আমি শেপ বিল্ডার নিব, এই যে অংশ আছে এখানে একটা ক্লিক করব, আর এখানে যে অংশ আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এই সবুজ অংশটা ডিলিট করে দেব। তো আমরা অবশ্যই ডিলিট করার পর কন্ট্রোল ওয়াই দিয়ে দেখব যে অতিরিক্ত যে ডিলিট করলাম ওখানে কোনো শেপের অংশ রইল কিনা। দেখুন এখানে অলরেডি আমরা দেখতেছি নাই, কিন্তু আছে। আচ্ছা এটাকে আমি পরে সরাইনি, আচ্ছা ডিলিট করে দিলাম। এই পাশে আছে, আবারও কন্ট্রোল ওয়াই দিয়ে দেখব কোনো পাত দেখা যায় কিনা। আচ্ছা নাই। তো আমি এই দুটাকে ধরে গ্রুপ করে দিব। আবার এই অংশটাকে ধরে গ্রুপ করব। এখান দিয়ে কিছু একটা আছে, এটাকে ধরে ইউনিট করে গ্রুপ করে দিব। আচ্ছা তারপর হচ্ছে দেখি এটা গ্রুপ হচ্ছে না কেন, ডিভাইডেড টুল থেকে একটু কাজ করে দেখি। একটু এদিকে টেনে দিই। ও আচ্ছা এটা এখানে পাকা হয়ে গেছে, এটা ধরে আমি যখন আবার ইউনিট করে দিব দেখবেন ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন। তারপর হচ্ছে এটাকে আমি আবার একটু স্মুথ টুল দিয়ে স্মুথ করে নিব, তাহলে জিনিসটা অনেক সুন্দর লাগবে। তাহলে অনেক কাজ দেখাইতেছি, অনেক টুলের কাজ কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমি এইদিকে আনবো, আনার পরে আমি আবারও ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসব। আচ্ছা নিয়ে আসা পরে আমি এটাকে আমি যদি ধরে অবজেক্ট থেকে পাত করি, তার মানে এটা দিয়ে আমি এই অংশ এসের অংশটাকে কেটে নিব। কেটে নেবার জন্য আমি পাত করে যতটুকু আছে ওটাকে ব্ল্যাক করব, তাহলে বুঝবো যে কোন অংশ আছে। তারপর সম্পূর্ণটা সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নেব, এখানে একটা ক্লিক করব,
আর যে অংশ তৈরি করলাম পাত দিয়ে এটা ডিলিট করে দিব। আচ্ছা, আনগ্রুপ করতে হবে কারণ পাতটা এমনভাবে হয়ে গেছে যেটা আনগ্রুপ করে ডিলিট করতে হবে। তারপর এটাকে দেখুন মাঝখানে মনে কিছু আছে, হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিব, ওয়াই দিয়ে এটা যেটা আছে এটাকে সিলেক্ট করব, যেটা তৈরি হয়েছে। মূলত এখানে আরেকটা জিনিস তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটার সাথে যখন ইউনিট করে দিব এটা ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে ভাই এটাকে আমি টেনে দিই যাতে এটা আসছে না, এটাকেও টেনে দিই তাহলে হয়ে যায়। আসলে কষ্ট করে দেখতে হবে যে কোনটা থেকে কোনটা হয়। আমি যদি ওটা নিয়ে বসে থাকতাম তাহলে কমপ্লিট করা যাইতো না ঠিক করে। তো আমি চেষ্টা করছি যে কিভাবে এটা মেশানো যায়, তাতে কিন্তু হয়েছে। তো অবশ্যই আপনারা এই লোগো ডিজাইন করার আগে টেক্সটকে কিভাবে সাজানো যায় সেগুলো দেখবেন, এডিটগুলো দেখবেন। ছোট ছোট বেসিক ডিজাইন থেকে আমি কিন্তু অ্যাডভান্স ডিজাইনগুলো তৈরি করব লোগোর। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবা, লাইক করে দিবা এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা। তো এটার মধ্যে আমি একটি টিপস দিতে পারি, সেটা হচ্ছে লোগো ডিজাইন করার আগে অবশ্যই কয়েক মাস 2 থেকে 3 মাস লোগো ডিজাইনের উপর ভিডিও দেখুন এবং তারপর হচ্ছে লোগো ডিজাইনের কোর্স করুন। আসলে আমরা যে মানুষ বাঙালি, সেটা হচ্ছে কয়দিন একটা কাজ করি ওইটা ফেলে রাখি দিই। তারপর হচ্ছে কি, এখন তো আবার ট্রেন্ড হয়ে গেছে যে 2 মাস 3 মাস কোর্স করলে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো তাদেরকে বলতেছি অবশ্যই আপনাদের যে কাজের প্রতি ইন্টারেস্ট এবং যে কাজটা আপনি পারবেন সেটা অবশ্যই আপনি আগে নিজে প্র্যাকটিস করেন। নিজে যখন ভালো লাগবে যে আমি ইনকাম করতে পারবো এটা দিয়ে বা সময় দিতে পারবো, তখনই একটা কোর্স করুন। কারণ কোর্সের মাধ্যমে আপনি কিন্তু 1 বছরের কাজগুলো 2-3 মাসে শিখে যাইতে পারতেছেন এবং একটা গাইডলাইন থাকলো। তো এটার জন্য অবশ্যই আগে নিজেকে প্রস্তুত করতে হবে, আর প্রস্তুত করার জন্যই কিন্তু 2 থেকে 3 মাস নিজে প্র্যাকটিস করতে হবে। যদি মন বসে তো অবশ্যই প্র্যাকটিস করে নিজের ক্যারিয়ারকে সাফল্য করা। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।